আশুলিয়া থানায় প্রথমে ভিকটিমের একটা জিডি হয়েছিল, নিখোঁজ জিডি। সেটা হচ্ছিল 29শে সেপ্টেম্বর। নাম হচ্ছে মিলন হোসেন, বয়স 15। সে 29শে সেপ্টেম্বর 2025 তারিখ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরবর্তীতে তার মা পরের দিন 30 তারিখ আশুলিয়া থানায় একটা জিডি করে, যেহেতু তাকে এবং তার অটোরিকশা পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে দীর্ঘদিন যাওয়ার পরও যেহেতু তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, আশুলিয়া থানায় একটা নিয়মিত অপহরণ মামলা রুজু হয়। সেটা হচ্ছে নভেম্বরের 18 তারিখ, এবং এর সাথে একটা চুরির ধারা সংযুক্ত হয়, যেহেতু সে ব্যক্তিও নিখোঁজ ছিল এবং তার সাথে সে অটোরিকশাটাও নিখোঁজ ছিল। এটা আশুলিয়া মডেল থানায় মামলাটা রুজু হলো। এই মামলাটা রহস্য উদ্ঘাটন করা সম্ভব হচ্ছিল না, নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না। এরই ধারাবাহিকতায় গত বছরের 1 ডিসেম্বর 38 টুকরা হাড় পাওয়া যায়। এটা পাওয়া যায় আবার সাভার থানার আপনার আশুলিয়া মডেল টাউন, যেটা আমিন হাউজিংয়ের কাশবনের ভিতরে। এখানকার লোকজন ওখানকার 38 টুকরা হাড় এবং কিছু পরিহিত জামা কাপড়, জিন্স আর ছিল টি শার্ট, এটা দেখে সাভার থানায় খবর দেয়, যেখানে একটা অজ্ঞাতনামা ব্যক্তির 38 টুকরা হাড় পড়ে আছে। যথারীতি সাভার থানা থেকে ওখানকে ভিজিট করা হয়। ভিজিট করে ওখানে এই 38 টুকরা হাড় প্লাস যে পরিহিত যে টি শার্ট এবং জিন্স, এটা জব্দ করেন। তখন এই ভিকটিম মানে হচ্ছে মিলন হোসেনের মা ওই ঘটনাস্থলে যান এবং গিয়ে ভিকটিমের পরিহিত পোশাক, টি শার্ট এবং জিন্স দেখে শনাক্ত করেন এটা তার ছেলে। ওই একই তারিখে পিবিআইও ওই ঘটনাস্থলে আমরা যাই, পিবিআই ঢাকা জেলা থেকে। আপনারা জানেন যে প্রতিটা ঘটনার ক্ষেত্রে আমরা ছায়া তদন্ত করে থাকি এবং আমাদের ক্রাইম সিন টিম যথাসময়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করে থাকি। আমরা ওই ঘটনাস্থলে যাওয়ার পর থেকে যখন এই 38 টুকরা হাড় এবং তার পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়, তখন থেকে আমরা এই ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করি। আমাদের পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মহোদয়ের নির্দেশনায় আমরা শুরু থেকেই এই মামলাটা নিয়ে তদন্ত অব্যাহত রাখি এবং বিজ্ঞ আদালত এবছরেরই 1 জানুয়ারি মামলাটা আমাদের কাছে হস্তান্তর করে। যেহেতু আমরা প্রথম থেকে এটা নিয়ে ছায়া তদন্ত করছিলাম, আমরা মামলার ব্যাপারে প্রথম থেকেই ওয়াকিবহাল ছিলাম এবং ঘটনা নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক শুরু করি পিবিআই ঢাকা জেলা থেকে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য। পরবর্তীতে আমরা এটা তথ্য প্রযুক্তির সহায়তা নেই, স্থানীয় সোর্স নিয়োগ করি যে অটোরিকশা যেহেতু ছিনতাই হয়ে গেছে, এই ধরনের কোনো লোক এর সাথে সংযুক্ত থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করি, কিন্তু পরবর্তীতে বিশ্লেষণের মাধ্যমে আমরা এক ব্যক্তিকে ধরতে হয়, তার নাম হচ্ছে রনি মিয়া। এই রনি মিয়াকে আমরা গ্রেপ্তার করি গত 16 জানুয়ারি রাতে। আমরা গ্রেপ্তার করি আশুলিয়া থেকে, সাভার থেকে আমরা এই রনি মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই। রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে এই বিষয়ে স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে এবং স্বীকার করে সে জানায় মূলত টাকা পয়সার অভাবের জন্য বা টাকা পয়সার জন্য সে এবং তার বন্ধু মিলে এই অটোরিকশার যে চালক মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। ঘটনার বর্ণনায় সে জানায় যে এর সাথে সংযুক্ত ছিল আরও একজন আসামি, তার নাম হচ্ছে সুমন। এই সুমন সাথে এই যে আমাদের মিলন ভিকটিম যে মিলন হোসেন পূর্ব পরিচিত। 29শে সেপ্টেম্বর তারিখে প্রথমে এই সুমন মিলনকে নিয়ে সন্ধ্যা 7টার সময় আখরাইন বাজারে আসে সাভারে। সেখান থেকে ওই অটোতে রনি মিয়াকে উঠায়। তারপর 3 জন মিলে তারা চলে যায় সাভার থানার ওই যে আমিন হাউজিং, যেটা আশুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের ওইখানে, কাশবনের পাশে অটো রেখে তারপর তারা কাশবনের ভিতরে ঢুকে যায় এবং 3 জন মিলে গাঁজা সেবন করে। গাঁজা সেবন করার এক পর্যায়ে এই সুমন ভিকটিম মিলনের গলা চেপে ধরে এবং রনি মিয়া পা চেপে ধরে এবং তারা ওখানে তার মৃত্যু নিশ্চিত করার পর তারা
এই লাশটা আরো একটু নির্জনে রেখে পরবর্তীতে অটো চালিয়ে চলে আসে। অটো চালিয়ে চলে আসার পর সুমন মিয়া সাভারের জিরাবো বাজারে নেমে যায় এবং আসামি এই যে রনি মিয়া চলে যায় এর অটোটা নিয়ে কালিয়াকৈর গাজীপুরে গিয়ে যে বাসায় সে অটো সহ রাত্রি যাপন করে এবং ওই ব্যক্তির কাছেই অটো বিক্রি করে বলে সে জানায়। পরবর্তী আমরা জানতে পারি ওই ব্যক্তিকেও আমরা গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে এরশাদ। সে বলে যে আমার কাছ থেকে ৬৪,০০০ টাকা নিয়েছেন, ৬২,০০০ টাকা নিয়েছেন। ৬২,০০০ টাকার মধ্যে উনি ৪৪,০০০ টাকা দিয়েছেন সুমনকে এবং ১৮,০০০ টাকা এই যে আসামি রনি মিয়া নিজ হেফাজতে রাখেন। পরবর্তী এরশাদ যেটা করে, এই চোরাই অটোটা সে পরবর্তীতে নিয়ে আবার এক অটো গ্যারেজের কাছে বিক্রি করে, সেখানে ৬৫,০০০ টাকায় বিক্রি করে এবং সেই অটো গ্যারেজের যে কিনেছিল তার নাম হচ্ছে যে কালাম। তার কাছ থেকে আমরা সেই অটো গ্যারেজ থেকে তাদের শনাক্ত মতে এটার অটোটা আমরা উদ্ধার করি এবং অটোটা উদ্ধার করার পর দেখা যায় যে তারা বলে যে অটোটা তারা কিছু রঙও পরিবর্তন করেছে ইতিমধ্যে। এবং এই যে অটো যে বিক্রয় করলো এরশাদ এবং যে কালাম দুজনই বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা এটা জবানবন্দি প্রদান করেছে ইতিমধ্যে। তারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িতের কথা স্বীকার করেছে এবং যে আমাদের গ্রেপ্তারকৃত আসামি পিবিআই করতে রনি মিয়া বিজ্ঞ আদালতে এটা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই মামলার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমরা দেখলাম যে আসলে মূলত সুমন এবং ভিকটিম যে ১৫ বছরের যে ভিকটিম মিলন হোসেন, এরা পূর্ব পরিচিত এবং এদের বাসায় যাতায়াত ছিল। পূর্ব থেকেই তারা সুমন পরিকল্পনা করে এই ভিকটিমকে হত্যা করে তারা এই অটোটা ছিনতাই করে টাকাটা শেয়ার করবে এবং এবার এরকম একটা অটো সে বিক্রি করবে, এটা পূর্বেই রনি মিয়া ওই যে যার কাছে অটো বিক্রি চালক এরশাদ তাকে পূর্বেই জানিয়েছে আমি একটা অটো তার কাছে নিয়ে তাকে বিক্রি করবে। প্রি প্ল্যান্ড আকারেই তারা এই কাজটা করেছে এবং যেহেতু নিখোঁজ ছিল, উদ্ধার হয় নাই এবং কাশবনের মধ্যে ছিল দীর্ঘদিন, যেহেতু ২৯শে সেপ্টেম্বরের ঘটনা আর হাড় পাওয়া গিয়েছে ৩৮ টুকরা হাড় পাওয়া গেছে সেটা ১লা ডিসেম্বর ২০২৫, প্রায় ২ মাসেরও বেশি সময়। সেক্ষেত্রে তার ওই যে বডির আর কোনো অবশিষ্টাংশ ছিল না, এই জন্য তার মা পরবর্তীতে এই ভিকটিমের শুধুমাত্র জিন্সের প্যান্ট এবং টি শার্ট দেখেই শনাক্ত করেন যে এটা তার ছেলে। তা আমরা ইতিমধ্যেই এটা ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছি। ডিএনএ টেস্টে পাঠালে তো আরও কনফার্মেশন আমাদের কাছে আসবে। ইতিমধ্যেই আমরা মামলার রহস্যটা এভাবে উন্মোচন করতে সক্ষম হয়েছি। জাস্ট নিয়ে আসার পর যে স্বীকার করলো, আমরা আরও দেখছি সিডিএমএসএ বা অন্যান্য পর্যালোচনায় যে তার বিরুদ্ধে আরও পূর্বের মামলা আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত এটা নিশ্চিত না, যেহেতু আমাদের তদন্ত চলমান। আর ৩৮ টুকরা যে হাড়ের যে কথাটা, এটা কিন্তু ওখান থেকে যেহেতু বনের মধ্যে ছিল, কাশবনের মধ্যে ডেড বডি অলরেডি ডিকম্পোস্ট, আপনারা জানেন ওখানে বিভিন্ন ধরনের প্রাণী থাকে। এটা ঘটনা কি ঘটেছে, সেখান থেকে হয়তো হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন ওখানে যদি অন্যান্য শিয়াল কুকুরের উৎপাত থেকে থাকে, সেই ধরনের ক্ষেত্রে কোথায় কিভাবে কামড়ে কিভাবে কি করেছে, তো ডেড বডি একদমই নাই, শুধুমাত্র মাথা ছিল, মাথার খুলিটা ছিল আর কয়েকটা হাড়, এরকম ৩৮ টুকরা আমরা হাড় উদ্ধার হয়েছে ওখান থেকে। যেহেতু ২ মাসের বিষয় এবং ডিকম্পোস্ট এবং তো বডি ওখানে শুধুমাত্র হাড় পাওয়া গেছে। এখন ওখানে শিয়াল কুকুর উৎপাত থাকলে তো যেখানে এভাবে বডি নিঃশেষ হয়ে যাওয়ার কথা, কোন টুকরা কোথায় গেছে সেটা মুশকিল বলা, কিন্তু ওখানে যে সময় খবর পাওয়া গেছে সে সময় ওখানে ৩৮ টুকরাই আমরা হাড় পাওয়া গেছে এবং সেটাই থানা মূল্যে জব্দ করা হয়েছে।